মাত্র 5-10 মিনিটের ব্যবধানে কি পরিমাণে হচ্ছে পানি বাড়তেছে বাড়িতে। জোয়ারের অবস্থা এখন কিন্তু মাত্র আসা শুরু হয়েছে। দেখেন এদিক দিয়ে কিন্তু নদী থেকে পানি আসে আমাদের। আর বর্ষার সিজনে কিন্তু এরকম 10-15 দিন পর পর 2-3 দিনের জন্য আমাদের পুরা বাড়িতে জোয়ারে ভরে যায়। দেখেন কি পরিমাণে। এখন তো এই যে মাত্র এই পরিমাণে পানি, একটু পরে মোটামুটি এতটুকু উঠে যাবে। হ্যাঁ, মোটামুটি এতটুকু উঠে যাবে। পুরো বাড়িতে মোটামুটি ভরে গেছে। চলেন ওই দিকটা একটু দেখাই করতেছে আমাদের এখানে। কালা দাদুর হাত গোসল করে হাত গোসল করতেছে। মোটামুটি আরো উঠে যাবে। যেমন এই পাশটাতে আসলে এই পাশে এখনো পানি যায়নি দেখাই। এটা এখনো পুরোটা ভরে নাই, মাত্র অর্ধেক রাস্তা গেছে। এইখানে আসলে বোঝা যায় মানে মানে পানির ফ্লোটা কত বেশি। এটা আসলে সমান জায়গায় বোঝা যায় না, মানে কোনো উপায় নেই। এই যে এই জায়গায় চলবে, এখানে বোঝা যায়, বোঝা যায় যে কি পরিমাণে ফ্লো আর শব্দ। আসলে এই যে এখানে বোঝা যায় কমপ্লিটলি যে কি পরিমাণে ফ্লো হয়। আর এরকম এরকম কিন্তু আমাদের মানে আমাদের এখানে মূলত হচ্ছে আমাদের এলাকায় আমাদের এলাকায় বর্ষার সিজনে, হ্যাঁ একদম, কারণ নদী খুব কাছে, 5-10 মিনিটের ম্যাক্সিমাম হাঁটার রাস্তা নদী। যার কারণে এই বর্ষার মধ্যে প্রতি অমাবস্যা বা পূর্ণিমা এই যে এরকম করে হচ্ছে। দেখেন পানির ফ্লো বোঝানোর জন্য মূলত আমি এটা দেখাইলাম যে আসলে পানির স্পিডটা কত। আর এখন যে পরিমাণ দেখতে পাচ্ছেন মাত্র আসা শুরু হয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র 5 মিনিট হয়েছে। এতটুকু মানে 5 মিনিটে এতটুকু ভরে গেছে। মোটামুটি 1 ঘন্টা কন্টিনিউয়াসলি এভাবে করে আসবে। এভাবে করে আসলে 1 হাঁটুর কাছাকাছি হচ্ছে পানি হয়ে যাবে। আবার অনেক সময় এরকম হয় পানির যদি ফ্লো আরো বেশি থাকে, অনেকের কিছু কিছু ঘরেও হচ্ছে অনেক সময় উঠে যায়। তো এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা এই মুহূর্তে। একেবারে পানিতে ভরপুর হয়ে গেছে, একদম পুরো জোয়ারের পানিতে ভরপুর। এটা কিন্তু জোয়ারের পানি, আমরা জোয়ারের ভাটাতে শুনি, এগুলো কিন্তু জোয়ারের পানি। তো এইভাবে করেই প্রতিদিন আমাদের এইদিকে হচ্ছে বেড়াইতে আসে। এরকম পানির অবস্থা অনেক সময়, যেমন আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি হয়তো বা বছরে বা 3 মাস 6 মাসে 3 দিন 4 দিন 5 দিনের জন্য আসি, তখন মনে হয় যে না খুব বেশি আনন্দের। কিন্তু মূলত হচ্ছে এখানে যারা বসবাস করে, বাড়িতে যারা থাকে, তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা ভোগান্তির ব্যাপার এটা। মানে তাদের কাছে ভালো লাগে না, বাট আমার কাছে ভালো লাগছে যে উপভোগ করতে পারছি জোয়ারের পানি। আর সকাল সন্ধ্যা জোয়ার কিন্তু আসবেই। এখানে দাঁড়ায় কিন্তু ফ্লো দেখা যায় আসলে কি পরিমাণে ফ্লো। স্রোত আরো বাড়ছে কিন্তু এই নর্মালি এই 1-2 মিনিটের মধ্যে দেখেন স্রোত কিন্তু আরো বেড়ে গেছে। এই দেখেন কি অবস্থা। মানে আমি যেটা শুরুর দিকে যেটা বলছিলাম হাঁটু পরিমাণ আমার কিন্তু হাঁটু এখানে অলরেডি পানি কিন্তু দেখেন কোথায় উঠে গেছে, পুরোপুরি উঠে যায়। তো এই হচ্ছে জ্বরের অবস্থা হয়, আরো কিছুটা উঠবে, তারপরে হচ্ছে আবার নামবে, আবার নিজে নিজে কিন্তু এই পানি চলে যায়। যেদিক দিয়ে আসে সেই দিক দিয়েই কিন্তু আবার চলে যায়। যত এদিকে যেতেছি তত কিন্তু পানি বাড়তেছে। মানে আমাদের পুরো বাড়িতেই কিন্তু এরকম হয়ে গেছে। কয়েকটা পুকুর, যেমন পুকুর আর হচ্ছে বাড়ি, এখন কোনটা পুকুর কোনটা বাড়ি বোঝা আসলে মুশকিল হয়ে যায়। ঠিক আছে, নতুন করে কেউ আসলে পুকুরে পড়ে যাবে। এই হচ্ছে অবস্থা। এই যে অলরেডি এখানে হাঁটু পানি, এখানে অলরেডি হাঁটু পানি, এই যে পানি এ পর্যন্ত এখানে উঠবে। যে এখানে অলরেডি হাঁটু পরিমাণের উপরে হচ্ছে পানি হয়ে গেছে, যেমন ঘরের কানায় কানায় কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ও না, যে ওই দিকটা তো যদি দেখি অনেকগুলো ঘরের কিন্তু কানায় কানায় রয়ে গেছে, যে আরেকটু বাড়লে কিন্তু ঘরে উঠে যাবে, এরকমই হয়। শুরুতে যেটা হচ্ছে বলছিলাম যে এটা যেভাবে আসছে আবার কিন্তু সেভাবেই চলে যাবে। মোটামুটি কন্টিনিউয়াসলি 1 ঘন্টার মতো, 45 মিনিট 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো কিন্তু আসে জোয়ার। যখন আসে ঠিক 1 ঘন্টা পরে আবার কিন্তু যেতে থাকে। যেমন এই যে এখন এখন আবার এই পথ দিয়ে যে আসছে, আবার এদিক দিয়ে কিন্তু আবার চলে যাচ্ছে। এখন কিন্তু উল্টা দিকে চলে যাচ্ছে, এখন ভাটা লেগে গেছে। তো এটাই হচ্ছে আসলে জোয়ার ভাটার মধ্যে পার্থক্য। যেমন জোয়ারে কিন্তু যখন এটা সব ভরে গেছে, আবার দেখা গেছে আধা ঘন্টার মধ্যে বা মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আবার এগুলো সব চলে যাবে। যেমন এই যে এখন চলে যাচ্ছে, দেখাই যাচ্ছে। হ্যাঁ, এখন এতক্ষণ কিন্তু স্রোত এইদিকে ছিল, এখন কিন্তু আবার নদীর দিকে স্রোত চলে যাচ্ছে, যেই পথে আসছে সেই পথে।